হ্যালো বন্ধুরা, আজ তোমাদের যেখানে নিয়ে যাব তার জন্য কোনো ভূমিকা লাগে না। এমন এক জায়গা যার সঙ্গে জুড়ে আছে শ্রী রামকৃষ্ণদেব, সারদা মা এবং অবশ্যই স্বামী বিবেকানন্দের নাম। আমরা কথা বলছি কলকাতা থেকে অল্প দূরে হাওড়া জেলায় অবস্থিত মহান তীর্থস্থান বেলুড় মঠের কথা। তো চলো দেরি না করে শুরু করা যাক। আমরা এবার মঠে ঢুকবো। ঢুকেই সামনে পড়লো স্বামী অভেদানন্দের কনভেনশন সেন্টার। এখানে আরেকটা রামকৃষ্ণ মিউজিয়ামও আছে, খোলা থাকে মঠের টাইমিং অনুযায়ী। এন্ট্রি ফি 10 টাকা করে। একটু এগিয়ে গিয়েই টয়লেট আছে, এর পাশে জুতো রাখার জায়গা, সম্পূর্ণ ফ্রিতেই। আমরা এবার মঠে ঢুকবো। তোমাদের টাইমিংসটা বলে দিই। অন্যান্য মন্দিরের তুলনায় এখানে আলাদা হলো, এখানে গরমকাল মানে এপ্রিল থেকে সেপ্টেম্বর আসলে টাইম হয় ভোর 6:30 থেকে 11:30 অবধি, আর বিকেল 4টে থেকে 9টা পর্যন্ত। আর শীতকাল মানে অক্টোবর থেকে মার্চ আসলে টাইমিং থাকবে একই, কিন্তু বিকেলের টাইমিংটা 3:30 থেকে রাত 8:30 পর্যন্তই হয়। মন্দিরের ভেতর একদমই ফটো ভিডিও করা অ্যালাউ না, তাই মন্দিরের ভেতরের কোনো ভিডিও দেখাতে পারলাম না। যদি কাক দেখতে চান চলে আসুন বেলুড় মঠে। সন্ধ্যেবেলার দিকে এত কাক থাকে, মাথা খারাপ হয়ে যাবে। চারিদিকে শুধু কাকই আর কাক, ঘুরে যাবে। বাবা, এটা হলো বেলুড় মঠের গঙ্গার ঘাট। এবার আমরা সন্ধ্যা আরতি দেখবার জন্য ভেতরে যাচ্ছি। ভেতরে যেহেতু মোবাইল অ্যালাউ নেই তাই ভিডিওটা করতে পারলাম না, সরি। এখানে মিশনের নিজস্ব বুক স্টোর আছে, এখানে আপনারা শ্রীরামকৃষ্ণ দেবের সমস্ত বই পেয়ে যাবেন। আজকের দিনটা বেশ ভালোই লাগলো, আপনারাও আসুন, এসে দর্শন করে যান। আমার ভিডিওটা এখানেই শেষ করলাম, আসবো আবার নেক্সট ভিডিওতে। টাটা, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।